আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান। আজকে আমরা ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য স্ট্রাকচার মেকানিক্স এর চ্যাপ্টার কেন্দ্র ও ভর কেন্দ্র সম্পর্কিত যে অধ্যায়টা ছিল, আমাদের এই অধ্যায়ের প্রমাণ পাঠটা আমরা শেষ করছিলাম। আজকে আমরা এই অধ্যায়ের টাইপ 1 সম্পর্কিত ম্যাথটা নিয়ে চলে আসলাম। তো এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে সব ম্যাথে তোমাকে বলবে যে ভর কেন্দ্র নির্ণয় করো। কোনো একটা সেকশন দিয়ে, টি সেকশন, আই সেকশন বা যে কোনো ধরনের একটা সেকশন দিয়ে তখন তোমাকে বলবে যে ভর কেন্দ্র নির্ণয় করো। তো কারণ অধ্যায়টার নামই ছিল আমাদের কেন্দ্র ও ভর কেন্দ্র। তুমি যদি এই অধ্যায়ের এগুলা মিস করে যাও তো সামনে তোমার জন্য বিপদ আছে। কারণ এই ভর কেন্দ্র সম্পর্কিত নিয়ে সামনে চ্যাপ্টার গুলো তোমাকে আগে ভর কেন্দ্রের অংশটা ক্লোজ করতে হবে, দেন তারপরে অংশগুলো করতে হবে। তাহলে আগেই তোমাদের চলে আসবে কি ওই সামনের ম্যাথ গুলাতে ভর কেন্দ্র। ঠিক আছে, তাহলে এই অধ্যায়ে আমাদের ভর কেন্দ্রটা ভালো করে শিখতে হবে। তো এই সেমিস্টার শুধু না, সামনের সেমিস্টার গুলোতে তোমাদের এই ভর কেন্দ্র লাগবেই। ত্রিভুজ আছে, এখানে একটা আয়ত আছে, আবার কি দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে। তিনটা চিত্রের সমানে যেহেতু এই সেকশনটা তৈরি করা হয়েছে, ওই জন্য আমি এই ম্যাথটা আগে বেছে নিছি। আর এই ম্যাথটা তোমার অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা 2023 সালে, 2022 সালে, 2021 সালে কারিগরি শিক্ষা বোর্ডের এক্সাম গুলোতে আসছে। তো আমাদের কাজ হবে কি, এই টাইপের যখন ম্যাথ গুলো তোমাকে ভর কেন্দ্র নির্ণয় করতে বলবে, তোমাকে দেখতে হবে যে সেকশনটাতে ভর কেন্দ্র শুধু নির্ণয় করতে বলছে না কোনো অক্ষকে বিবেচনা করে বলছে। তো এখানে দেখো বলছে যে এক্স অক্ষের সমান্তরালে, তোমাকে বলেই দিছে যে এক্স অক্ষের সমান্তরালে কি নির্ণয় করতে হবে, ভর কেন্দ্র। যদি এক্স অক্ষের সমান্তরাল না বলতো, সরাসরি যদি বলতো যে উপরের সেকশন হতে ভর কেন্দ্র নির্ণয় করো, তাহলে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুই অক্ষের সমান তোমার ধরে দুই অক্ষ বরাবর কি নির্ণয় করতাম, বা দুই অক্ষের সাপেক্ষে ভর কেন্দ্র নির্ণয় করতাম। যেহেতু এক্স অক্ষের সমান্তরালে বলছে, তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, যে কোনো একটা অক্ষ বরাবর ভর কেন্দ্র নির্ণয় করতে হবে। যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে, এখন বলো তো এক্স অক্ষ কোনটা, এই বরাবর আমরা দুইটা অক্ষ বিবেচনা করবো। ধরো এটা একটা, এদিকে আর এদিকে কি দুইটা অক্ষ। তো এই অক্ষে এটা এক্স অক্ষ এই বরাবর, আর এদিকে উপর নিচে কি ওয়াই অক্ষ। তো এক্স অক্ষের সমান্তরাল মানে এটা এক্স অক্ষ, এক্স অক্ষের সমান্তরাল মানে এক্স থেকে তোমাকে উপরে যে চিত্রগুলা, এটা কি নির্ণয় করতে হবে, ভর কেন্দ্র নির্ণয় করতে হবে, এক্স অক্ষ থেকে যাইতে হবে। তাহলে এক্স অক্ষ যদি সমান্তরাল হয়, তাহলে ভর কেন্দ্র কি হবে, তুমি যাচ্ছ কোথায়, এক্স অক্ষ থেকে উপরের দিকে যাচ্ছ না, তাহলে হবে ওয়াই বার। কি হবে, ওয়াই বার। তাহলে এক্স অক্ষের সমান্তরাল বললে তোমাকে নির্ণয় করতে হবে কি, ওয়াই বার। আর যদি ওয়াই অক্ষের সমান্তরাল বলে, তাহলে নির্ণয় করতে হবে কি, এক্স বার। ঠিক আছে, তো এই চিত্রতে আমরা আগে সেকশন গুলো দেখে নিই। এরপরে কি করতে হবে, যে তিনটে সেকশন তুমি পাইছো, ওই তিনটে সেকশনের ক্ষেত্রফল গুলা নিচে কি করে দিতে হবে, সমষ্টি করে দিতে হবে, a1 প্লাস a2 প্লাস a3। তো দেখো এটা সলভ করার জন্য আমাদের ক্ষেত্রফল লাগতেছে আর কি লাগতেছে, তোমার দূরত্ব গুলো লাগতেছে। তাহলে আমরা প্রথমে এগুলো নির্ণয় করে দিব। এখানে সাইড নোটে a1 ইকুয়াল কি লেখা যাবে, প্রথম সেকশনের ক্ষেত্রফল। তো এখানে প্রথম সেকশনটা কি দেখো তো, প্রথম সেকশনটা একটা কি আয়ত, আয়ত না কেন, কারণ এর দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো দৈর্ঘ্য কি, এখান থেকে এই পর্যন্ত এর কি দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা 8 8 কত হবে 16, দৈর্ঘ্য 16। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য পেলাম আমি 16, এবার প্রস্থটা দেখো, প্রস্থ তাহলে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে দেখো এই পর্যন্ত 8 সেন্টিমিটার, তারপর 12 সেন্টিমিটার, তাহলে 8 12 কত হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। তাহলে প্রস্থ পাইলাম কত, 20। তো বের ক্যালকুলেশন করি, 16 দুগুণে 32, 320 সেন্টিমিটার স্কয়ার। এখানে কি দেখতে পাচ্ছ, এটাকে 1 নাম্বার সেকশন, এটাকে 2 নাম্বার সেকশন, আর এটাকে আমি ধরলাম কি 3 নাম্বার সেকশন। তাহলে তিনটে সেকশন দিয়ে আমাদের কি নির্ণয় করতে হবে, তিনটে সেকশনের জন্য ভর কেন্দ্র। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি এক্স অক্ষের সমান্তরালে। তাহলে এক্স অক্ষের সমান্তরালে আমি কি বললাম, ওয়াই বার নির্ণয় করতে হবে। চলো আমরা সলভে দেখি। তাহলে আমরা লিখতে পারবো যে ওয়াই বার ইকুয়াল, সূত্রটা ছিল কি আমাদের, যেটা সেকশন তার ক্ষেত্রফল ইনটু কি দূরত্ব। তাহলে a1 y1 প্লাস a2 y2 প্লাস a3। তাহলে আমরা প্রথম সেকশনে কি নির্ণয় করছি, ক্ষেত্রফল নির্ণয় করছি। এবার কি করতে হবে, দ্বিতীয় সেকশনের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে কি লিখবা, a2 ইকুয়াল কি লেখা যাবে, দেখো দ্বিতীয় সেকশনটা কি একটা ত্রিভুজ আকৃতি না, আর ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ, এখানে ভূমি দেখো, ভূমি কত, ভূমি 8 সেন্টিমিটার, উচ্চতা কত, আমাদের উচ্চতা কত 8 সেন্টিমিটার। তাহলে এটা ক্যালকুলেশন করে কত হচ্ছে, 8 যদি কাটি তাহলে 4 8 4 32 সেন্টিমিটার স্কয়ার। এবার A3 দেখো, A3 সেকশনের জন্য ক্ষেত্রফল। তাহলে 3 নাম্বার যে সেকশনটা দেখতে পাচ্ছ, এই 3 নাম্বার সেকশনটা একটা বৃত্ত না, আর বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, তো বৃত্তের এটা কি দেওয়া আছে, বৃত্তের এখানে দেওয়া আছে এটা কি বেস, কারণ বৃত্তের এটা কি, তো বৃত্তের এটা কি দেওয়া আছে, এইভাবে থাকলে বুঝতে হবে বৃত্তের বেস কত 8 সেন্টিমিটার। আর বৃত্তের যদি বেস দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি, 5/4 ইনটু কি ডি স্কয়ার।
আর ব্যাস হচ্ছে আমাদের কি 8। এটা যদি ক্যালকুলেশন করি আমরা কত আসতেছে 50.26 50.26 সেন্টিমিটার স্কয়ার। তো আমাদের ক্ষেত্রফলগুলো নির্ণয় হয়ে গেছে। এবার আমাদের কি লাগবে? এবার আমাদের লাগবে যে y1 y2 আর y3 মানে হচ্ছে x অক্ষ থেকে y অক্ষ বরাবর আমাদের ভরকেন্দ্রগুলো প্রত্যেকটা সেকশনের জন্য। তাহলে প্রথমেই আমরা কি নির্ণয় করব y1। তো y1 মানে হচ্ছে তোমার প্রথম সেকশনের ভরকেন্দ্র। তুমি যাবা কোন অক্ষের সমান্তরাল? x অক্ষ। তাহলে x অক্ষ থেকে উপরে যেতে হবে। তো ভরকেন্দ্র কোথায় থাকে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমি ভরকেন্দ্র দেখাইছিলাম কোথায়, যে আয়তক্ষেত্রে যদি হয় তাহলে ভরকেন্দ্র থাকবে কোথায়? এই মিডল পয়েন্টে। মানে যদি এটা পুরোটা ডি হয় বি হয় তাহলে কি হবে? b/2 দূরত্বে হচ্ছে ভরকেন্দ্র থাকতেছে। তাহলে অর্ধেক পুরোটা কত দেখো তো? পুরোটা হচ্ছে কত? 8 আর 20 12 কত হচ্ছে 20। তাহলে পুরাটা হচ্ছে আমাদের 20। তো তোমাদের যাইতে হবে কোথায়? অর্ধেকে। তাহলে কি লিখবা? 20/2 মানে হচ্ছে কত? 10। তাহলে 10 সেন্টিমিটার গেলে তুমি কি পাচ্ছ? আয়তক্ষেত্রের ভরকেন্দ্রটা পাচ্ছ। তাহলে আমি লিখবো 20/2 মানে হচ্ছে কি 10 সেন্টিমিটার। এবার y2 এর ক্ষেত্রে কি হবে দেখো? y2 মানে হচ্ছে 2 নাম্বার সেকশন। তো 2 নাম্বার সেকশন ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? ত্রিভুজের ক্ষেত্রে দুইটা জিনিস ঘটে। একবার তুমি যদি ভূমি থেকে যাও একটা ভরকেন্দ্র পাবা, শীর্ষ থেকে আসলে একটা ভরকেন্দ্র। তো আমাদের যাইতে হচ্ছে কোথা থেকে? ভূমি থেকে। তাহলে ভূমি থেকে তোমার ভরকেন্দ্রটা কি হয়? 1/3 ইন্টু h 1/3 ইন্টু h। তাহলে 1/3 ইন্টু h। h বলতে কি? উচ্চতা। উচ্চতা কত? 8 না? তাহলে গুণ করে দেবো কি? 8। এবার y3 তুমি কিভাবে পাবা? y3 টা একটা কি? বৃত্ত। তো বৃত্তের ক্ষেত্রে কিভাবে হয়? যে এই অর্ধেকে হয় কেন্দ্রে। কোথায় ভরকেন্দ্র হয়? কেন্দ্রে। তো এটা কিভাবে পাচ্ছ দেখো? তোমাকে যাইতে হবে x অক্ষ বরাবর। তাহলে এইখান থেকে গেছি আমি কত? 8 লিখলাম 8। এরপরে যাইতে হবে কত? এই বৃত্তের অর্ধেক জায়গায় কোথায়? এই মিডল পয়েন্টে। তাহলে এইভাবে যদি থাকে এই পুরোটা হচ্ছে 12 আর তোমাকে যাইতে হবে কত? অর্ধেক। তাহলে 12 কে কত দিয়ে ভাগ করবা? 2 দিয়ে। তাহলে 8 আর 12 হচ্ছে 6। কত হচ্ছে আমাদের? 14 সেন্টিমিটার। তাহলে আমরা হচ্ছে তোমার a1 a2 a3 হচ্ছে y1 y2 y3 পাই গেলাম। এবার কাজ কি? মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করা। তাহলে a1 এর মান দেখো তো 320 ইনটু y1 হচ্ছে আমাদের 10 প্লাস a2 কত? a2 হচ্ছে 32। y2 মানকে আমরা ভিন্ন করছি না, এটা ক্যালকুলেশন করে নিই। তাহলে এটা যদি ক্যালকুলেশন করে নিই যে 8 ভাগ 3 2.67 সেন্টিমিটার 2.67। এরপরে দেখো যে a3 মান কত? a3 মান পাইছি আমি 50.26 আর y3 মান হচ্ছে 14 ডিভাইডেড ক্ষেত্রফলগুলা 320 যোগ 32 যোগ 50.26। তো এইটা ক্যালকুলেশন করলে কত আসছে আমাদের? 320 ইন্টু 10 9.91 আমাদের আসছে কি 9.91 সেন্টিমিটার। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। তো এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই ভরকেন্দ্র নির্ণয় সম্পর্কিত অন্য একটা সেকশন নিয়ে ম্যাথ করব, যেটা তোমাদের জন্য খুব তোমার যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিবা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাস নিতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।